एंजल कुमारी। चैनल को सब्सक्राइब करके बने रहिए न्यूज गुरु के साथ। बढ़ते हैं आज की ताजा खबर की ओर। नहीं चलेगा बुलडोजर, मेयर ने कहा फिलहाल स्थगित। आसनसोल शहर में अतिक्रमण हटाओ अभियान फिलहाल फिर से स्थगित कर दिया गया। गुरुवार को एक बार फिर से जोरदार तरीके से अभियान चलाने की तैयारी की गई थी। वहीं इस बार बैठक के बाद माइकिंग गुरुवार को कार्यवाही काफी जोरदार होने वाली है, लेकिन अचानक फिलहाल अपरिहार्य कार्यों से अतिक्रमण हटाओ अभियान स्थगित किया गया। माना जा रहा है कि राजनीतिक दबाव में यह निर्णय किया गया है। वहीं सोशल मीडिया पर आसनसोल वासियों द्वारा जताई जा रही आशंका और भविष्यवाणी फिर से सच साबित हुई। मेयर विधान उपाध्याय ने कहा कि हटन रोड के दुकानदारों ने कुछ दिन की मोहलत मांगी है। उन्होंने कहा कि वो लोग खुद दुकान हटाने लगे। यह कार्य भी उन लोगों ने शुरू कर दिया, इसलिए फिलहाल अभियान स्थगित रखा गया। एक श्रमिक संगठन के नेताओं ने कहा कि चुनाव से पहले अचानक लिए गए इस निर्णय के पीछे कुछ राजनीतिक कारण है, हो सकता है, लेकिन हम चाहते हैं कि सब कुछ कानूनी तरीके से हो। विशेष विश्लेषण, यह निर्णय क्यों? क्या नगर पालिका राजनीतिक दबाव में है? दुकानदारों के विरोध की संभावना? क्या चुनाव और जनमत का डर? आगे की अपडेट्स के लिए बने रहिए हमारे साथ। ब्यूरो रिपोर्ट, न्यूज गुरु, आसनसोल। ওখানে একটা ড্রেন পাস হয়েছিল আর ড্রেনের উপরে অনেক ছোটো মোটো দোকানগুলো ওখানে মানে নিজের রুজি রুটির জন্যে ব্যবসা করছিল। তো ওদেরকে চিন্তা ভাবনা রেখেই আপাতত এই কাজটা আমাদের স্থগিত করেছি। হ্যাঁ, ড্রেন তো অলরেডি পাস আছে, রাস্তার মধ্যে জল এসে যায়, তাই জন্য ড্রেনের একটা আরএসপি ফান্ড পাস হয়েছে ওখান থেকে। ওই ড্রেন বানানোর জন্য ওদেরকে বলা গেছিল সরিয়ে নিতে। হ্যাঁ, আপাতত এখন স্থগিত আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গতে মাটি মানুষ সরকার আছে, জনগণের সরকার। আমাদের নেত্রী মানুষের স্বার্থে কাজ করেন। কিছু লোক নিজে ইচ্ছা মতন কাজ করছেন। আপনারা জানেন যে আমাদের এখানকার আসানসোল নর্থের বিধায়ক হচ্ছেন মজদুর নেতা, শ্রমিক নেতা, জনগণের নেতা মলয় ঘটক। তো ব্যাপারটা হচ্ছে আমাদের হকার্সরা কিছু জানে না। আমরা আগে বারবার আমাদের বলা হয়েছে, প্রথম আমাদের নেত্রীও বলেছেন পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না। এখানে কোনো পুনর্বাসন কথা মেয়র সাহেব বলেননি, উনি উচ্ছেদ করতে বলে দিয়েছেন। কিছু লোককে নিয়ে চলে এসছেন যে ভাই হাত জোড় করে বলছেন তুমি উঠে যাও। ওনারা যাবেন কোথায়? পুনর্বাসন তো আপনাকে দিতে হবে, কিন্তু পুনর্বাসনের কোনো কথা নেই। তারপরে এটা 50 বছর অটো স্ট্যান্ড আছে, এখানে 80টা অটো চলে। হাটন রোড টু কুরেশি মহল্লার কোনো বাস নেই, কোনো গাড়ি নেই। এইটা একটা ভরসা আছে ওখানকার মানুষদের যাওয়া আসার জন্যে। সেটা উনি বললেন 50 বছর স্ট্যান্ডকে তুলে দেবো, আমি টোটো স্ট্যান্ড করে দেবো। এটা তো ঠিক নেই। আর তারপরে আপনাকে দেখতে হবে এই যে জায়গাটা উনি বললেন আমি 13 নম্বর পার্কিং আমি ওখানে টোটো স্ট্যান্ড করবো, এটা বিতর্কিত জমি। কিছুদিন আগে রেল বলেছে কি আমার জায়গা, কর্পোরেশন বলছে আমার জায়গা। এখনও কোর্টে মামলা চলছে, ক্লিয়ার হয়নি। আর আপনি ঘোষণা করে দিলেন কি আমি টোটো স্ট্যান্ড করে দেবো। তো 80 জন পরিবার কোথায় যাবে? 80 জন অটো ড্রাইভার যারা 50 বছর মানুষকে সেবা দিতে আসছে, তার মানে হচ্ছে আপনি রেলপারের মানুষকে ওদের যাওয়া আসার জন্য আপনি বাধা দিচ্ছেন, তাদেরকে আপনি হ্যারাসমেন্ট করতে চাইছেন। এটা ঠিক নেই, কোনো আলোচনা নেই। আরে ভাই, আপনার যদি কিছু উন্নয়ন করার আছে, আসানসোল শহরকে ভালো করে সুন্দর বানাবার আছে, তার জন্য হকার্সে যদি উচ্ছেদ করার আগে আপনি হকার্সে ডাকুন, তাদেরকে বলুন। হকার্সরা নিশ্চয় তাদেরকে সহযোগিতা করবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, সিস্টেমে আসবে। আপনি বলছেন না, কিছু দালালের কথাতে চলে আসছেন, হাঁটানো উচ্ছেদ করে দেবো, দোকান ভেঙে দেবো, বুলডোজার চালে। আর আগের বুলডোজার চালাবার জন্য দেখুন এই পাশে একটা রেলের জায়গার উপরে আসানসোল নগর নিগম যে আছে টেন্ডার করে দিল একজন লোককে, তান্দ্রা রায়কে 10 লাখ না কত টাকাতে টেন্ডার করে দিল 2016-তে রেলের জায়গা। পরে আমরা কেস করলাম, দেখুন রেলের জায়গা। তো রেলের জায়গাতে আসানসোল নগর নিগম টেন্ডার করে দিচ্ছে 50 ফুটের উপর জায়গার উপরে, ফুটপাথের উপরে একটা বিরাট কমার্শিয়াল কমপ্লেক্স করে দিল। পুঁজিপতিদের জন্য আলাদা আইন, আর যারা ফুটপাথে জাঙ্গিয়া গাঞ্জি ছোট চায়ের দোকান লাগিয়েছে তার জন্য আলাদা আইন। তাদের উপর আপনি বুলডোজার চাপিয়ে দেবেন, আর পুঁজিপতিদের বেআইনি কনস্ট্রাকশন করার জন্য আপনি ছেড়ে দেবেন, ছুট দেবেন। এটা হবে না। আগে আপনি পুনর্বাসনের ব্যবস্থা করুন, হকারদের সঙ্গে আলোচনা করুন, অটোর সঙ্গে আলোচনা করুন, টোটোর সঙ্গে আলোচনা করুন। 3 বছর ধরে 30 বার মেয়র সাহেবকে এটা পিটিশন দিয়েছি। ইলিগাল টোটোর শোরুম আছে, বন্ধ করান। বেকার ছেলেদেরকে প্রতারণা করছে শোরুমের মালিকরা, বন্ধ করান। তাদের কাছে কোনো ট্রেড লাইসেন্স নেই। কর্পোরেশন আসানসোলের কথা বলছি, আসানসোল কর্পোরেশন তৃণমূল পরিচালিত, আপনি নিজে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা, এটা একে অপরের বিরোধী। আপনি একটা ব্যাপার, বিরোধের ব্যাপার নেই। আমরা জনগণের লোক, আমরা কার সেবার জন্য আছি। আপনি যে ভুল করবে, আমাদের নেত্রীর কথাটা কে অ্যাভয়েড করছে? আমরা তো অ্যাভয়েড করছি না, অ্যাভয়েড করছে আসানসোল নগর নিগমের কিছু আধিকারীরা, কিছু কর্তাধার্তারা। তারা তো আমাদের সরকার বিরোধী কাজ করছে। আমাদের সরকার বলেনি তুই রেলের জমি বিক্রি করে দে,
আমার সরকার বলেনি কিন্তু ফুটপাথের উপরে পুঁজিপতিকে কমার্শিয়াল বিল্ডিংয়ে পারমিশন দিতে আমার সরকার বলেছে। আমার সরকার বলেছে কোনো উচ্ছেদ করার আগে তাদেরকে পুনর্বাসন করতে হবে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনা হয়নি, এখন কি অবস্থা? একদম কিছু নেই। এখন আমরা কাল থেকে রাস্তায় আছি। মা মাটি মানুষের নেত্রী যেটা বলেছেন পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না, এটা বক্তব্য। সরকারি জমি, রেলের জমি টেন্ডার করে দিচ্ছেন, তার উপরে নিশ্চয়ই অ্যাকশন হবে। ফুটপাথের উপর বড় কমার্শিয়াল বিল্ডিং করে দিচ্ছেন, আগে ওকে ভাঙতে হবে, ওর উপর আগে বুলডোজার চলুক। দাদা হকারদের একটা প্রশ্ন, যে মেয়র সাহেব অনুরোধ করেছে বলে তারা দোকান সরিয়ে নিয়েছে, একদম তৃণমূলের পার্টি অফিসটা সেই জায়গায় রয়েছে। আমি আপনার কি বললাম, মা মাটি মানুষের সরকার আছে, জনগণের সরকার। আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের স্বার্থে কাজ করেন। কিন্তু আমাদের দেখা গেল 2-3 দিনের মধ্যে যেভাবে নাটক হলো, যে মেয়র সাহেব এসে হাত জোড় করে সবাইকে বললেন তোমরা দোকান সরিয়ে নাও, আর যাদের সঙ্গে মেয়র সাহেবের সঙ্গে যারা যারা ছিল, চেয়ারম্যান সঙ্গে যারা যারা ছিল, তারা হচ্ছে দালাল, তারা তো আমাদের পার্টির কর্মী নেই, তারা সিপিএম বিজেপির দালাল। তাদের ডাইরেকশনে কিন্তু মেয়র সাহেব আর চেয়ারম্যান এই যে দোকান ভাঙার যে চক্রান্ত নিলেন, কিন্তু ওই দালালরাই অনেক দোকানদার কাছ থেকে টাকা নিয়ে দোকানগুলো কনস্ট্রাকশন করিয়েছে, ইলিগাল শাটার লাগিয়েছে। একটা দোকান যদি শাটার লাগিয়ে বানানো যায়, আমার মনে হচ্ছে 5 দিন তো লাগবেই, 50 গাছ দৌড়ি আছে। যদি একটা দোকানও ভাঙা হয় সেক্ষেত্রে আপনি কি নিশ্চয়ই ওখানে আপনাদের যে পার্টি অফিস আছে সেটা ভাঙার জন্য আন্দোলন করবেন? আমি আপনার কি বললাম, আমাদের যেখানে বেআইনি কাজ হবে, মানুষের স্বার্থে কাজ হবে না, যেখানে বিপক্ষে মানুষের বিপক্ষে কাজ হবে, তার জন্য আমরা আইএনটিটিসির সমস্ত কর্মী, হকার্স, অটো ড্রাইভার, টোটো ড্রাইভার, বাস ড্রাইভার, যত আমাদের শ্রমিক আছে রাস্তায় নামে। যেহেতু আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি আদেশকে যদি কেউ অবহেলনা করে, এখন পর্যন্ত আসানসোল নগর নিগম অবহেলনা করেছে। আমার নেত্রী কোনোদিন বলেনি কি তুই রেলের জায়গাটা টেন্ডার করে দে, ফুটপাথের জায়গাটা তুই কনস্ট্রাকশন করে দে, তা বলেননি তো কেন হলো? তদন্ত হওয়া উচিত, আর ইলিগাল কনস্ট্রাকশন আগে ভাঙা হোক। তারপরে আর সবথেকে ভাইটাল প্রশ্ন হচ্ছে, 1.5 বছর আগে সঞ্জয় স্কুলের সামনে 50টা ফুটপাথে হকার ছিল, তাদেরকে বললো পুনর্বাসন দেবো, তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করলো, পার্ক বানালো সুন্দর, পার্কে 10 জন লোক যায় না, কোটি কোটি টাকা খরচ করলো, লক্ষ লক্ষ টাকা খরচ করলো, পার্ক করলো। একজন লোককে দোকান দিল আসানসোল নার্সারি, 50 জনের মধ্যে একটা লোককে দিল, কেন? তার কি স্বার্থ ছিল? শুধু আসানসোল নার্সারিকে কেন দোকান দেওয়া হলো? পুরো পার্কটা ওর হ্যান্ড ওভার কেন হলো? কোনো লোক ওখানে যায় না, কোনো মানুষ ওখানে যায় না, কার স্বার্থে এটা হলো? আর বাকি 50টা পরিবার এখনো না খেয়ে মরছে, তার পুনর্বাসন হয়নি কেন? ক্যামেরা ঘুরিয়ে দেখে নিন না, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিসটা হাটন রোডে আছে সেটা কিন্তু ওরকম অবস্থায়। কিন্তু বাকি যারা দোকান লাগাতো গরিব হকাররা, ওদের দোকান নিজের থেকে ওরা খোলা শুরু করে দিয়েছে। কিন্তু একটা খবর আসছে নাকি কলকাতা থেকে কোনো অর্ডার এসছে নাকি জানি না আমরা ঠিক করে, কিন্তু স্টপ হয়েছে। মানে আসানসোলের মেয়র যিনি বসে আছেন, ওনাকে আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে এই আসানসোলে জামজটটাকে সরাবার জন্যে আমরা 2 হাত তুলে কংগ্রেস পার্টির থেকে আমরা সমর্থন করেছিলাম কি আসানসোলকে আপনি সাজান, আমরা কংগ্রেস পার্টির থেকে আপনাকে সমর্থন করছি। কিন্তু তৃণমূল কংগ্রেসে এক পক্ষ আপনারা দেখবেন, আপনারা কালকে প্রেস মাধ্যমে দেখেছেন কিভাবে ওনারা বিরোধ করেছেন। কে যে টোটো নিয়ে এই রাস্তায় আপনি দেখবেন সবসময় টোটোর থেকে জাম হয়। আমরা বারবার কংগ্রেস পার্টি থেকে আমরা এসডিও সাহেবকে, আমরা ডিসি ট্রাফিককে, আমরা ডিএম সাহেবকে বারবার চিঠি করে ডেপুটেশন মাধ্যমে আমরা জানিয়েছি কি আপনারা টোটোকে একটা রুট দিন, ওদের একটা থাকার একটা স্ট্যান্ড দিন। কিন্তু আপনারা দেখতে পাবেন কি কোনো রকম 3 বছরের মধ্যে কোনো রকম জামজটটাকে সরাবার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে। আমি জানি না আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আসানসোলে মেয়র চালাবে কি আসানসোলে ভাগ কপাল খারাপ কি কলকাতা থেকে কোনো নেতা চালাবে, কি কলকাতা থেকে যে কোনো অর্ডার হবে আসানসোলে কিছু হবে না। এটা আমরাও বারবার বলেছি, মুখ্যমন্ত্রী বলেছেন কি পুনর্বাসন দেবো। তো আজকে যদি হকারদেরকে সরাতে হয়, যদি সরাবেন আপনারা, তো আসানসোলে যারা হকাররা আছে তাদের ব্যবস্থা আগে করুন। আমরা দেখেছি কি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এক সময় গির্জা মোড় থেকে শুরু করে বিএনআর, আপকার গার্ডেন মানে ভগৎ সিং মোড় থেকে কফি হাউস অবধি যারা হকাররা বসেছিল তাদেরকে কিন্তু ওদের সাথে ধোকা হয়েছে, ওদেরকে তোলা হয়েছে, ওদেরকে দোকান জায়গা দেওয়া হয়নি। আমরা চাইবো কি যে গরিব দোকানদাররা কে আপনারা হাঁটাবেন ওদেরকে নিশ্চয়ই একটা জায়গার ব্যবস্থা করে দিন। মেয়র বলছেন ইনলিগ্যাল জায়গায় বসে আবার লিগ্যাল কি করে হবে? দেখুন ইনলিগ্যাল জায়গা তো অনেক কিছু আছে। ইনলিগ্যাল যে কনস্ট্রাকশনটা হচ্ছে
আজকে এই সামনে আপনি দেখবেন দিল্লি হোটেলের সামনে যত আছে বা ফুটপাতের ভিতরে মোহন ক্লথ স্টোর থেকে নিয়ে রাজহংস থেকে শুরু করে বাটা সব জায়গা আপনারা ঘুরে আসুন। আর এই রাস্তা আপনারা একটু ক্যামেরা ঘুরান কি বড় বড় দোকান যাদের 50 লাখ 5 কোটি 2 কোটির দোকান আছে ওরা কিন্তু 6 ফুট 4 ফুট বাইরে আছে। কেন? শুধু হকাররা বসে গেছে, জাম হয়ে গেছে সেটা মানে নেই, কিন্তু আমরা তো বিরোধ করছি না, বিরোধ তো আপনাদের দলের মধ্যে হচ্ছে। আপনারা কি করছেন আপনারা দেখুন। শাহ আলম খান, আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের সভাপতি। দেখুন, সামনে আর কয়েক মাস বাকি, এরকম সামনে গাজর ঝুলিয়ে এর আগেও তো বহুবার বলা হয়েছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যে উচ্ছেদ হবে। আজকে যখন বলা হলো, নোটিশ দেওয়া হলো যে রাস্তা দখল করে যারা বসে রয়েছে, যারা দোকান করেছে, যারা টিএমসির পার্টি অফিস করেছে, তো তাদেরকে আজকে উচ্ছেদ করা হলো না কেন? কোথায় বাধা? আজকে যে প্রশ্ন আসছে যে তৃণমূলের মধ্যেই যে দুটো দল, সেই গোষ্ঠীকন্দল আবার করে সামনে এলো। বলা হচ্ছে একটি বিধান উপাধ্যায়, আমাদের সম্মানীয় মেয়র আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে একটি গোষ্ঠী, এবং আরেকটি গোষ্ঠী যে বিরোধিতা করছে সেটি আমাদের সম্মানীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের গোষ্ঠী। এখন মাঝখানে ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ মানুষ। আজকে যে রাস্তা হাটান রোডের কথা বলা হচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা হাসপাতালে যাই। দুপাশে আজকে ইলিগালভাবে বসে রয়েছে দোকানপাট এবং তার সাথে সাথে টিএমসির পার্টি অফিস। আজকে যদি দোকানগুলো ওঠান এবং তার সাথে সাথে রিহ্যাবিলিটেশন করারও একটা দায়িত্ব থাকেই। অফকোর্স আপনি এতদিন ধরে যারা বসে রয়েছে তাদেরকে আপনি রিহ্যাবিলিটেট করবেন, আমি একদম একমত। কিন্তু আমার তার সাথেও জানার কথা, জানার ইচ্ছে যে আপনার টিএমসি পার্টি অফিস যেগুলো এনক্রোচ করে বসে আছে সেগুলো ভাঙবেন তো, নাকি সেগুলো এনক্রোচমেন্টের নিয়মের মধ্যে পড়ে না? আমার দ্বিতীয় বিষয়, আজকে রিহ্যাবিলিটেশন করার কথা যারা দাবি করছে তাদেরকে আমি জিজ্ঞেস করবো যে পুলিশ প্রশাসন দেখেছে যে তারা কোথা থেকে কোথাকার লোক? তারা যে বাংলাদেশের লোক নয়, তারা যে অনুপ্রবেশকারী নয়, তারা যে রোহিঙ্গা নয়, সেটা দেখেছেন? কারণ আমি শুনলাম সেখানে পুরোটাই হচ্ছে মাইনরিটি। আমরা মাইনরিটির এগেনস্টে নই, বিজেপি কিন্তু মুসলমানদের এগেনস্টে নই। আমার রাষ্ট্রবাদী মুসলমান অবশ্যই তার দোকান রিহ্যাবিলিট করা হবে, তাকে রিলোকেট করা হবে। কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে এসে আসানসোলে বসে রয়েছে, আসানসোল বাজার 100% মুসলমান লোক হয়ে গেছে, প্রতিটা জায়গাতে মাইনরিটির দোকান নিচ্ছে, তারা সবাই কি আসানসোলে, সবাই কি পশ্চিমবঙ্গে, সবাই কি ভারতীয়? এটা প্রশ্ন আমার। সুতরাং এইখানে রিহ্যাবিলিটেট তাকেই করবেন যে আমাদের এখানকার নাগরিক। আর মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন যে 72টা বিএসএফের জমি এখনো অবধি দেওয়া হয়নি, খোলা রয়েছে, এসো এসো আমার বাড়িতে এসো, বসো। আমরা পশ্চিমবঙ্গ হচ্ছে ধর্মশালা, যে কোনো দেশ থেকে, পাকিস্তান হোক বাংলাদেশ থেকে এসো, এখানে আমরা থাকার জায়গা করে দেবো, শুধু মুসলমান তোমাকে হতে হবে আর টিএমসিকে ভোটটা দিতে হবে। এই বললে তো শুনবো না। তাই আমার বক্তব্য, রিলোকেট করুন যারা আমার এখানকার, যাদের পেপারস আছে, যারা আমার ভারতবর্ষের নাগরিক। আর যারা ভারতবর্ষের নাগরিক নয় তাদের কোনো রিলোকেট হবে না, এবং যে ইলিগালি বসে আছে তাকে তুলতে হবে। রাস্তাটা দোকান করার জন্য নয়, রাস্তাটা মানুষের হাঁটার জন্য, গাড়ি চলার জন্য। মলয় ঘটক বাবু আর বিধান উপাধ্যায় বাবু, দুই দাদাই বলবো, আপনারা কি জানেন না আপনাদের দলের লোকরা কোথায় টাকা নিয়ে দোকান করে দিচ্ছে? জানেন না আপনারা? শুধু তো টাকা দিতে হয়, আপনারা সব জানেন, কারণ সেই টাকার ভাগ আপনাদের কাছেও নিশ্চয়ই পৌঁছয়, আপনাদের দলের কাছেও নিশ্চয়ই পৌঁছয়, কর্পোরেশনেও নিশ্চয়ই পৌঁছয়। এত বছর ধরে কর্পোরেশন চলছে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির 15 বছর ধরে সরকার চলছে, আর রাস্তার ধারে ধারে প্রতিদিন আগাছার মতো দোকান হয়ে চলেছে আপনাদের পারমিশন ছাড়া। আপনারা বিনা পয়সায় কাউকে বসতে দিচ্ছেন টাকা না নিয়ে। এটা হতে পারে না। আসানসোলের মানুষও সব বুঝে গেছে, বাংলার মানুষও সব বুঝে গেছে। সুতরাং যেটা করা দরকার, আমরা এক্সপেক্ট করব, আর তো সময় নেই, মাত্র কয়েকটা মাস বাকি। 26-এ মোদী সরকার আসুক। সুশাসন কাকে বলে? আমাদের ওই চায়ের দোকান আর মুড়ির দোকান আর চপের দোকান করে 10তলা বাড়ি নাকি করেছে, মুখ্যমন্ত্রী বলেছেন না? আমরা সেদিকে যাব না। আমরা অবশ্যই কোনো কাজই ছোট নয়, কিন্তু চাকরি যাতে হয়, মাথা উঁচু করে যাতে মানুষ বাঁচতে পারে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যাতে হয়, তার সাথে সাথে
কৃষকরাও যাতে ভালোভাবে মাথা উঁচু করে বাঁচতে পারে আমরা সেটা দিই।